দিল আফরোজ খুকি ৩২ বছর ধরে রাজশাহী শহরে সংবাদপত্র বিক্রি করে আসছেন। তিনি এই শহরের একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা, তাই সবাই তাকে চেনে এক নামে। ১৯৮০ সালে স্বামীর মৃত্যুর পর চারিদিকে অন্ধকার নেমে আসে তার। তখন তিনি কারো অনুগ্রহের অপেক্ষায় না থেকে বেছে নেন সংবাদপত্র বিক্রির পেশা। বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক সহ ৩০০ সংবাদপত্র বিক্রি করেন তিনি। এতে তার লাভ হয় দৈনিক ৩০০ টাকা। খুকি জানালেন, এই টাকার কিছু তিনি নিজের জীবন চলার জন্য ব্যয় করেন, অবশিষ্ট টাকা তুলে দেন মানুষের কল্যাণে। তবু শুধু পত্রিকা বিক্রির কারণে আত্মীয় স্বজনের কাছে তিনি নিগৃহীত। নানা অপবাদ এসেছে নিজের মাথায়, তবু তিনি অবিচল রয়েছেন নিজের পেশায়। ১৯৮০ সালে যখন আমার স্বামী মারা গেল, চারদিকে অন্ধকার দেখলাম। মা বললো যে দুর্দিনে কেউ পাশে থাকবে না। আমার খুব দুঃখ। আজ পর্যন্ত কেউ আমার সালামে উত্তর দেয় না। আমি পেপার বেচি বলে আমাকে কেউ পরিচয় দিতে চায় না। আমি কারো বাড়িতে ঢুকতে গেলে তারা আমাকে কেউ ঢুকতে দেয় না। এমনকি আমার বোনের বাড়িতে গেলেও তারা আমাকে বলে, রাত্র দিনে দিনে ছাড়ো, রাত্রেটুকু থাকবা না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা শহরে পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করেন খুকি। তবু তিনি ক্লান্তহীন। ভোরের নতুন সূর্য ওঠার সাথে সাথে আবারও তিনি প্রস্তুতি নেন নতুন দিনের খবরের কাগজ মানুষের হাতে পৌঁছে দেওয়ার। এখানে সকাল 6টায় আসে। এখান থেকে দুইবার উনি পেপার নেয়, একবার সকালে নেয়, একবার 10টার সময় আসে। প্রথমে 50 কপি নিয়ে যায়, পরে এসে আবার 70 কপি নেয়। মোট 120 কপি পেপার এখান থেকে নিয়ে যায় উনি। রাজশাহী শহর, আপনার সাগরপাড়া, সাহেববাজার, পোর্ট স্টেশন, রেল স্টেশন, ঢাকা বাস টার্মিনাল, এদিকে নদাপাড়া আমচত্বর হয়ে গোটা রাজশাহী উনি সকাল থেকেই ওয়ার্ক করে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পেপারগুলো বিক্রি করে। আমি সানশাইন, আমি সোনালী সংবাদ পত্রবাহক যখন বোয়ালিয়া থানা, মতিহার থানার অন্তর্গত ভাই বোনদের হাতে তুলে দিলাম এই পত্রিকা, তখন তারা বিনিময় দিল ছলনার অভিনয়। আমি এক খণ্ড মোমবাতি, কখন যে নিভে যাবো জানি না। আমি চেয়েছিলাম জ্বলতে জ্বলাতে, তাই আমি স্বার্থপরের মতো দূরে চলে যাব। তবু আমি জ্বলবো জ্বলাবো, তবু আমি নিববো না। কখনো তারা জানতে চায়নি মোর গোপন ব্যথা। সানশাইনের, সোনালির, কালের কণ্ঠ ভক্ত ভাই বোনরা তারা দিছে অভিনয় আর ছলনা। আমি তো এক খণ্ড মোমবাতি, কখন যে নিভে যাবো জানি না। আমি চেয়েছিলাম জ্বলতে জ্বলাতে, দেয়নি। আমি সানশাইন, কালের কণ্ঠ পত্রবাহক।